মাঝে মাঝে সবারই উচিত একটু ভ্রমণ করা, ঘোরাঘুরি করা। তাহলে মনটাও ফ্রেশ থাকবে আর ভালোও লাগবে। ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন, দেখবেন ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ভিডিও এত সুন্দর এডিট করতে পারি না, যেমন পারি তেমনই ছাড়ি, আপনাদের সাথে উপস্থাপন করি তেমনটাই। হয়তো আপনাদের কাছে তেমন ভালো লাগবে না, কিন্তু আপনারা চাইলেই আমাকে উৎসাহিত করতে পারেন কাজের জন্য। একটা মানুষকে সাপোর্ট করার জন্য তার আশেপাশের মানুষ বা দূরের মানুষ যদি সাপোর্ট করে, তাহলে সে কিন্তু এগিয়ে যেতে পারে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তার পাশে থাকলে আমি দৌড়ে যেতে পারবো অবশ্যই। গতকাল গিয়েছিলাম ৬০ গম্বুজ মসজিদ, বাগেরহাটে। এটা আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ। তো ওইখান থেকে আমি চলে গিয়েছিলাম। অনেক দিন ঘোরাঘুরি হয় না, কাছে ভালোই লাগে জায়গাটা, তার জন্য চলে যাওয়া ওইখানে। কয়েকদিন যাবত তো আকাশের আবহাওয়াটা একটু বেশি খারাপ, কিন্তু আমার কাছে এই মেঘলা হাওয়া, এই মেঘলা আকাশটা বেশি ভালো লাগে। বৃষ্টির আগ মুহূর্তটা বেশি পছন্দ। আগে নাকি এই নদীতে, এই পুকুরে ধলা পাহাড় কালা পাহাড় ছিল, মানে কুমির। এখন নাকি নাই, সেটা জানি না। যাই হোক, থাকলে দেখতাম। এখানে ছোট ছোট দোকানপাটগুলো বসছে, ভীষণ ভালো লাগে। মাটির জিনিস, বাচ্চাদের ছোটোবেলার কথা মনে পড়ে এগুলো। ভিতরে একটু আসলাম, মাজারটা দেখলাম ঘুরে ঘুরে। এখানে হচ্ছে আপনার টাকা নেওয়ার জন্য এত মানুষ থাকে, ভিক্ষুক সেজে, জানি না আদৌ কি ভিক্ষুক। অনেক ছোটোবেলায় এখানে আসছিলাম, তখন অন্যরকম ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো ঘুরে ফিরে বাইরে চলে আসলাম। গেটের বাইরে এই দোকানপাটগুলো বসছে। আমার মতন এইসব কে কে পছন্দ করেন? আমি পছন্দ করতাম ছোটোবেলায়, এখন করি না। আর এই যে মার্কেট ৯৯ টাকার সব কিছু, এখানে নাকি ১ টাকা ডিসকাউন্ট দিয়ে এখানে ৯৮ টাকা করছে। আমি একটু আয়না দেখে একটু ক্যামেরাটাই করলাম, কেমন লাগতেছিল দেখতেছিলাম, একটু মানে ফান করতেছিলাম। আর এইখানে মাটির জিনিসগুলা ভালোই লাগছে। এগুলো অন্য জায়গায় এতটা দাম যা বলার বাহিরে, এইখানে এত কম দামে দিচ্ছে এগুলা। প্রতিটা জিনিস ৯৮ টাকা করে। আপনি যেটাই নেবেন, সেটা বড় হোক কিংবা ছোট হোক। আমার কাছে এই বাবুই পাখির বাসাগুলো ভীষণ ভালো লেগেছিল, তো আমি একটা নিয়েছিলাম। আমি মাঝারি সাইজেরটা নিয়েছিলাম। মানে ওইখানে প্রতিটা দোকানেই ৯৮ টাকা করে সব কিছু পাওয়া যায়। ৯০ টাকা কি, সেইখানে ১ টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাও যাই হোক, ভালো অনেক। জায়গায় এই সব প্রোডাক্টের এত দাম যা বলার বাইরে। যেমন মেলায় এত দাম। আমাদের এইখানে মেলা হচ্ছে বাণিজ্য মেলা, হয়তো অনেকেই জানেন যারা গোপালগঞ্জ থাকেন। ওইখানে হচ্ছে আপনার বাবুই পাখির একটা ফুলের কালেকশনের দোকান এসেছে। তো এত দাম, আমি কিনতে চেয়েছিলাম, তাও আমি কিনতে পারিনি। যেহেতু আমি ঢাকায় যাই মাঝে মাঝে, ওইখান থেকেই কিনে নিয়ে আসি, এজন্য ওইখানে কেনা হয়নি। তো যাই হোক, আমরা ৬০ গম্বুজ মসজিদে চলে আসছি। টিকিট কেটে ভিতরে ঢুকলাম। জাদুঘরটা তখন অফ ছিল, ওই জন্য যাইতে পারিনি। ছোটদের পার্ক আছে এখানে। যাদের বাসায় পাশে, তারা তো মনে হয় প্রতিদিনই আসে, কারণ জায়গাটা অনেক ভালো, খোলামেলা পরিবেশ, প্লাস বাচ্চাদের জন্য রাইড আছে, সব মিলিয়েই ভালো। আমার বাসার পাশে থাকলে তো আমি প্রতিদিন না আসলেও মাঝে মাঝে আসতাম। এই বাগান বিলাসগুলো এত ভালো লাগছে, একটু ছবি তুলবো তারও কায়দা নেই, মানুষজন আছে বসে, এজন্য হচ্ছে আমি ছবি তুলে নিই। আর তেমন ভিডিও করা হয়নি, যেটুকু করছি সেটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম। বলে ৬০ গম্বুজ মসজিদ, কিন্তু এটা কি আসলেই ৬০টা গম্বুজ আছে, নাকি তার কম আছে, নাকি বেশি আছে, সেটা একমাত্র অন্যরাই জানে। মানে যারা সঠিকভাবে গুনতে পারছে তারাই জানে ভালো। যাই হোক, এই গেটটা আমার কাছে ভীষণ পছন্দ। গাছের পাতা দিয়ে কত সুন্দরভাবে কাটছে। আর আজ শুক্রবার ছিল, মানে যেদিন আমি গিয়েছিলাম কাল শুক্রবার ছিল, জুম্মার দিন।
এখানে অনেক মুসল্লিরা নামাজ পড়েছে, এই জন্যই এত মানুষ। আরও মানুষ ছিল, আমি তখন ভিডিও করি নাই। ভীষণ ভালো লাগছে। কিন্তু এই মসজিদটার ভিতর একটা বিষয় হচ্ছে, মহিলাদের আলাদা নামাজ পড়ার জায়গা আছে, এটা আরও বেশি ভালো লাগছে। যারা নামাজ পড়ে মানে ঘুরতে এসেও নামাজ পড়ার জায়গা পায় না, তাদের জন্য এটা ভালো অনেক। তারপরে আমরা খেতে আসলাম একটু ওই পাশে পুকুর পাড়ে, কোথাও জায়গা পাচ্ছিলাম না। আর আমি খাবারের জন্য বিছানা চাদর আনতে ভুলে গিয়েছি, তার জন্য হচ্ছে গামছা এনেছিলাম, ওইটা বিছিয়েই খাবার পরিবেশন করতেছিলাম। বাসা থেকে নিয়ে আসছিলাম কাচ্চি রান্না করে, কারণ এইখানে যে খাবারের দাম, আর এইখানে বাইরের খাবার খুব বেশি পছন্দ করি না মোটামুটি, তার জন্য হচ্ছে বাসা থেকে নিয়ে আসছি খাবার। তো খাওয়া দাওয়া করলাম কিছু সময় বসে। খাওয়ার পরে পুকুর পাড়ের আকাশটা এত সুন্দর লাগছিল, সেটাও একটু শুট নিলাম। দেন রেস্ট নিলাম কিছু সময়, তারপরে আবার এখন বাইরে চলে যাব, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। বাচ্চারা কান্নাকাটি, ওরা থাকতে চাইছিল না, এই জন্য হচ্ছে বাইরে চলে গেলাম। মানে এখন চলে যাব। আবার আকাশের অবস্থাও খারাপ, কখন বৃষ্টি নামে বলা যায় না, তার জন্য বের হয়ে গেলাম। ভাবছি আরও কিছু সময় থাকবো, ছবি তুলবো, ভিডিও করবো, কিন্তু সেটা হয়নি। তো পরে চলে আসলাম। কেমন লাগছে ভিডিওটা বলবা তোমরা। আমি তেমন একটা ভালো পারি না, কথা বলতেও আমার একটু কেমন যেন লাগে ভিডিওতে। যাওয়ার পরে কিছু ভিডিও করে নিলাম। আমার কাছে রাস্তার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে বঙ্গবন্ধু গেট, টুঙ্গিপাড়া যেতেই শুরুতে। আমার কাছে এই ভিউটা অনেক সুন্দর লাগছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। এটাও আকাশে মেঘ জমেছিল, বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত। অবশ্য পরে বৃষ্টি হয়েছে, সেটা আর করা হয়নি। এই তো চলে আসলাম ঘোনাপাড়া, তারপর হচ্ছে বাসায়। সব মিলেও আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে। আর কিছু সময় থাকতাম, কিন্তু পরে থাকা হয়নি, বৃষ্টি আসবে জন্য। এই ডুপ্লেক্স বাড়িটাও অনেক সুন্দর, রাস্তায় পাশে কে যেন করেছে। যাই হোক, বাসায় চলে আসছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের উৎসাহ আমার এগিয়ে যাওয়া। ধন্যবাদ সবাইকে।